আমরা এই ঝুঁকি নিয়ে যাইতে চাই না। সকালে একটু আকাশ ক্লিয়ার ছিল, যার কারণে আসছি। এখন তো খুব মুমূর্ষু অবস্থা। আর দ্বিতীয়ত কথা হইলো, আমরা ভোলাবাসী অনেক বছর ধরে অবাঞ্ছিত আছি, লাঞ্ছিত অবস্থায়। আজও পর্যন্ত একটা ব্রিজ হয় না ভোলা বরিশাল, বা ভোলার সাথে কোনো সরাসরি কোনো সড়ক যোগাযোগ হয় না আমাদের। তো আমরা এই অনেক লোক এইভাবে আটকা পড়ে আছি, কষ্টে আছি। তারপরে দেখা যায় যে এখন যদি বৃষ্টি বাদল হয় তবে সড়ক পথ হইলে আমরা যাইতে পারতাম। আর দ্বিতীয়ত কথা, আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমাদের আশ্বাস দিছিল যে জানুয়ারিতে একটা কাজ ধরবে ভোলা বরিশাল সেতুর, তাও হইল না। এখন আবার আশ্বাস দিতেছে আমাদেরকে, মনে আর হবে না। আমাদের মনে হয় যে এটা এই ভোলা বরিশাল সেতু বা ভোলার সাথে একটা উপরে একটা সংযোগ, এই সংযোগ আর হবে না। না, এই করতে মনে হয় যাওয়া হবে না আজকে। আর যদি বিকালবেলা একটু শান্ত হয় তাহলে যাব। আর আমরা এই রিস্ক নিয়ে যাওয়াটা সম্ভব না, এইভাবে যাওয়া ছেলে সন্তান নিয়ে যাওয়া উচিত না। আর যাবো না। বাড়ি তো যেতে হবে ভাইয়া, যেহেতু মা বাবা আছে, জীবিত আছে। বাড়ি করে না যেহেতু ঈদের মতো ঈদ হয় না, যেহেতু আমরা ঢাকাতে আছি, বাড়ি বরিশালে, বাড়ি যাবো হিসাবে আর কি। ফ্যামিলির সাথে ঈদ করাটাই আর কি, এটা একটা আলাদা আনন্দ না। তো ঝুঁকি তো এখন তো বর্ষার সময় ঝুঁকি থাকবেই। গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়। তো সে জায়গা থেকে লঞ্চ অনেকটাই ভালো আমি মনে করি, নিরাপদ আছে গাড়ির তুলনায় আর কি অন্তত। আর চালু না হলে তো হয়তো গাড়িতেই যাওয়া হবে আর কি। আর হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, লঞ্চ হোক গাড়িতে হোক অবশ্যই যাবো। আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ যাবো, বাকিটা আল্লাহ তালা ইচ্ছে। এখন দেশে যেহেতু মা বাবা পরিবার পরিজন সবাই আছে, অবশ্যই যেতে হবে, করার কিছু নয়। আল্লাহ, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আবহাওয়া এখন বর্তমান মানে বোঝা যায় না আবহাওয়ার পরিস্থিতি, ঠিক আছে। যেহেতু এই ভালো এই খারাপ, এখন আল্লাহর উপর ভরসা আর কি, আল্লাহ ভরসা। ঝড়ের মধ্যে লঞ্চের ঝুঁকি, ঝড় যদি এরকম হয় লঞ্চ তো ছাড়বে না সম্ভবত, কারণ আবহাওয়ার উপর করে লঞ্চ ছাড়বে। যেভাবে হোক ঈদ করতে যেতে হবে। ঈদ তো আল্লাহ পাকের একটা নিয়ামত, তাই পরিবারের সাথে একসাথে ঈদ করতে হবে। এই জন্যই সবাই যাইতেছে আর কি। যে ভোলা বরিশাল যাচ্ছি, ওখানে দাদা বাড়ি আছে, দাদা, চাচু, ফুফু, আমি যাচ্ছি, আর আমার আম্মু, বাবা আর ভাই বোন যাচ্ছে। ওখানে সবাই একসাথে থাকলে ভালো হয়, কারণ শহরে একা থাকলে কোনো মজা পাওয়া যায় না। গ্রামে সবাই একসাথে থাকলে ঈদ মজা আনন্দ পাওয়া যায়। ওয়েদার এখন ভয়, এখন কি করা যাবে, এখন তো যাইতেই হবে, সবার সাথে থাকতে হবে, এই কারণে যাচ্ছি। যেমনি হোক ঈদে যাওয়া লাগবে, এটা ঠিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি হিসাবে তো একবার মন চায় একবার চায় না। কি করি এখনো বুঝাইতে পারতেছি না কি করে যামু কি যামু। আয়া তো পড়ছি জায়গা মতো, কিন্তু আকাশের অবস্থা দেখে তো আর এদিকে পাওয়া চলতেছে না। তারপরে মনে আশা আছে যাবো। জি না না, এরকম এই পর্যন্ত আসতে কোনো ভোগান্তি এই পর্যন্ত পাইনি ইনশাল্লাহ। ভাড়া বেশিটা বলতে এখনো বোঝা যায় না। বরাবরই লঞ্চ বরাবর জায়গা মতো গেলে অর্ধেক পথেতে ভাড়া কতটুকু কাটে কি কাটে না ওই সময় বোঝা যাবে। এখন কোনো কিছু বোঝা যাইতেছে না। এখন তো আর ভাড়া কাটবে না, এই জন্য বোঝা যায় না। যখন অর্ধেক পথে যাবে কাছাকাছি তখন ভাড়া কাটা শুরু করে, তখন বোঝা যাবে যে কম নেয় না বেশি।